সুপ্রভাত। আমি হুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে হলো কি বার বলো তো? আমার না বার, দিন, ক্ষণ, তারিখ সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর সকাল এখন মোটামুটি 10:30 মতো বাজে। আর সকাল থেকে অনেক কাজ ছিল। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটুখানি অন্যরকম আছে, মেঘলা। আর কালকে আমাদের বাড়ির মিস্ত্রির কাজ কিন্তু হয়নি। আর বাইরেটা মানে স্নো সিমেন্ট করা হচ্ছে, নাহলে ভেতরে রঙগুলো ড্যাম পড়ে যাচ্ছে। তো যে কারণে এই যে কাজ চলতে চলতে এত পরিমাণ বৃষ্টি হলো তার আগে দুপুরবেলা থেকে। তো যে কারণে কাজ বন্ধ ছিল। আজকেও বলা হয়েছে যে হবে না, কারণ এই ওয়েদারে কাজ হয় না। আর ঘরের ভেতরে সেরকম কোনো কাজ নেই। তো আমাদের ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু বর্ডারটা দিলেই কিন্তু হয়ে যাবে। বর্ডারটা আর এক রাউন্ড করে ঘোরালেই কালারটা হয়ে যাবে। তো তারপর থেকে আমি দুপুরবেলা থেকে জিনিস একটু এদিক ওদিক করবো, সব গুছিয়ে গাছিয়ে নেব। তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন চলুন রান্নাটা বসিয়ে দিই। ঝটপট একটু একদম সাদামাটা রান্না একটু সেরে নিই, তারপরে যেহেতু আমাকেই সবটা সামলাতে হবে একা হাতে, তাই কিভাবে কি করছি আর সংসার সামলে সবার খেয়াল রেখে সময় মতো সব কিছু করার পর আমি আমার ঘরটাকে কিভাবে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ট্যাঙ্কিতে একটু জল তুলে নিলাম। গতকালকে মেশিন লক করা ছিল, তো তার জন্য জল এখানে ওঠেনি, মানে পাইপ দিয়ে বাইরে দেওয়া হচ্ছিল। তো আজকে ওই জন্য একটু জল তুলতে এলাম। আর এই দেখুন কি অবস্থা, চারপাশ পুরো ভেজা। বৃষ্টি কি বলুন তো, একেবারে বৃষ্টি না হলেও বিরক্তি লাগে, আবার হলেও যেন বিরক্তি লাগে। জামা কাপড়, প্রচুর জামা কাপড়, যেগুলো শুকোচ্ছে না, একবার ঘর একবার বাইরে, এইভাবে আর কি সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দেখুন রান্নাটা বসিয়ে দিয়েছি প্রায়। তো এখানে কাঁচকলা ভাজা করা হচ্ছে, অনেকগুলো কাঁচকলা না, ওর বাবা আসার সময় নিয়ে এসেছিলো গতকালকে। তো সেইগুলো শুকিয়ে যাচ্ছিলো, তো সেগুলোকেই ছোটো ছোটো করে কেটে না ভেজে নিয়েছি। আর সাথে একটু ঢ্যাঁড়সও ভেজে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করছি না, প্লেন মসুরির ডাল করেছি। আর সাথে এই যে ঢ্যাঁড়স ভাজা, তারপরে দু একটা পাকা পটল ছিল ঘরে, সেগুলোকেও একটু ভাজা করে নিলাম। জানেন তো ওর বাবা না ভীষণ ভালোবাসে, তো ওই জন্য এই ভাজাভুজি করে নিলাম। আর আজকে এনেছিলাম কাতলা মাছ। তো আমার শাশুড়ি মা আমাকে বললেন বাজারে যাওয়ার সময় যে, বৌমা যদি কাটা মাছ পাও তাহলে নিয়ে এসো। মানে কাটা মাছ বলতে আমরা এখানে কাতলা মাছকে, কাটা পোনা মাছকে, এগুলোকেই সাধারণত মানে কাটা মাছ বলা হয়। তো সেটাই করব। তো মায়ের জন্য আলাদা করে করে নিচ্ছি। তো আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা করছি। তো এখানে মায়ের জন্য আলাদা ঝোল করে নিয়েছি খুব অল্প তেল মশলায়। আর এখানে আমাদের জন্য একটু পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে যেভাবে আর কি মাছের ঝোল করা হয় সেটাই করছিস, কিন্তু শুধু একটুখানি পেঁয়াজ আদা রসুনটা অ্যাড করেছি। আর এই ধরনের বড় মাছে একটু আদা রসুন পেস্ট দিলে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, আদা রসুনের পেস্ট না সবসময় ঠিক চায় না, তবে মাঝে মধ্যে মন্দ লাগে না। এই দেখুন মাছের ঝোল হয়ে গেল। তো এইবার এটাকে নামিয়ে রেখে চলুন ঘরের দিকে যাব। আর এই বাসনগুলো না তার আগে ঝট করে মেজে সাইড করে রাখবো। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই দেখুন এত বৃষ্টি হচ্ছে সেখানে বলার নেই। তো আজকে না জামা কাপড়গুলো মেললাম বটেকে, তবে সেগুলো একেবারেই যেন জলটা ঝরাতেই পাচ্ছি না। যতবার মেলছি ততবার বৃষ্টি চলে আসছে। যখনই একটুখানি পরিষ্কার হচ্ছে, একটুখানি দিচ্ছি, আবার বৃষ্টি। চলুন তাহলে ঘরের কাজগুলো সেরে নিই। আর এই দেখুন এই মুহূর্তে আমার ঘরের অবস্থাটা ঠিক এই রকম। এবার এই অগোছালো ঘরটাকে আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তাহলে চলুন লেগে পড়ি কাজে। এখন সমস্ত ফার্নিচারকে আমি একটু শ্যাম্পু জল করে নিয়েছি, সেগুলো দিয়ে সুন্দর করে মুছে নেব। যদিও আমার ফার্নিচারে খুব একটা ধুলো নেই, তবুও নতুন ঘর, মানে নতুন ঘর না, ঘরটা পুরনো, তবে রংচং করে ঘরটাকেও যেন আমার নতুনত্ব ছোঁয়া পেয়েছে, তাই না? তো এইবারে সমস্ত ফার্নিচারগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। আগে না একটা শুকনো কাপড় দিয়ে ধুলোগুলো আমি ঝেড়ে নিয়েছিলাম, তবে এই কদিন এদিক ওদিক থাকার ফলে বেশ ধুলো পড়েছে। কিন্তু তখন তো খুব একটা মোছা হয়নি, কারণ বারান্দাটা এমনিতেই ছোটো, সমস্ত জিনিসে না জাম্প হয়ে গেছিলো। সেখানে ঢুকে যে জিনিসগুলো যে মুছবো সে পরিস্থিতিও ছিল না। তো যাই হোক, এখন এই দেখুন সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই জন্যেই কিন্তু আমি রান্নার দিকটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি। আর ওদিকে আমাদের পালিশ দাদা আর কি মধ্যেখানে পালিশ যিনি আর কি করছেন, ওনাকে আমি পালিশ দাদা বলেই ডাকি। তো উনি ওই মধ্যের ঘরটা আর কি করছেন, তো যে জন্য বাইরেটা ভীষণ কাদা আর ভীষণ জলে ভর্তি, আর এমনিতেই বাইরে ভীষণ বৃষ্টি। তো
তো যাই হোক, এর মধ্যেই আমাকে করতে হবে, তাই ঘরের মধ্যে সমস্ত ফার্নিচারগুলোকে এইভাবে করেছি। আর জানেন তো, এবার না আমি ফার্নিচার তোলার সময় যে মিস্ত্রি দাদারা এসেছিলেন তাদের দিয়ে একটু ধরিয়ে তুলেই নিয়েছি ঘরে। তবে এই শোকেসটা আমি এবার বেডের এই পাশটাই রেখেছিলাম, তবে আমার না খুব একটা ভালো লাগেনি, তাই পরে আবার সেটাকে আমি চেঞ্জ করব মনে করছি। কারণ এইখানটা একটা সাইডের আয়নার দিকটা, যে দিকটা আমাদের লাইটের সোজাসুজি, সেইখানটা খুব সুন্দর আলো পাওয়া যাচ্ছে। তবে ওই পাশের যে সাইডটা, মানে বাঁ দিকে যে দিকটা, সেই দিকটা না, যে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়াবে সে কিন্তু কিছুই দেখতে পাবে না, পুরো অন্ধকার। তো ওই জন্যে আমার ঠিক ভালো লাগছে না। তবে দেখি, ইচ্ছে না হলে কিন্তু পরে চেঞ্জ করব। আর এই দেখুন, ফ্রিজটা টানা হাতড়া করার জন্য ফ্রিজের নিচের দিকটা একটুখানি ডিস্টার্ব হচ্ছিল, তো সেইটাকে ঠিক করতে গিয়ে নাজেহাল অবস্থা। আর ওইদিকে ওর বাবাও কিন্তু এসে হাজির হয়ে গেছে। তো সোনার বাবাকে আমি বললাম, তো ও আমার সাথে একটু খাটের এই যে বিছানাপত্র, অনেক লেপ কাঁথা বালিশ সব বাইরে ছিল, সেগুলোকেই খাটের মধ্যে দুজন মিলে সেট করে নিলাম। আর এই মুহূর্তটা আর ক্যাপচার করতে পারিনি। আর ইতিমধ্যেই খাওয়া দাওয়া সেরে সন্ধে হয়ে গেছিলো। ওই বিছানাটুকু সেট করতে করতে আমাদের দুজনের পুরো কালঘাম ছুটে গেছে। এই বিছানা, মানে খাট আর আমি কিছুতেই সেট করতে পারছি না। খাটের দুটো পাশ আমি তুলে নিয়েছিলাম, তবে খাট সেট করতে গিয়ে আমার মানে মাথার ঘাম পায়ে পড়ে গেছে। তো যাই হোক, সেগুলো করে খাওয়া দাওয়া সেরে এই দেখুন সন্ধেবেলায় আবার কিন্তু লেগে পড়েছি সংসারের কাজে, আমার ঘর গুছানোর কাজে। আর ঘরটাকে যতক্ষণ না গুছিয়ে সাজিয়ে রাখতে পারছি ততক্ষণ যেন আমার শান্তি নেই। আর এই দেখুন, শোকেসটাকে আবার চেঞ্জ করে নিয়েছি, একদম সুপারম্যানের মতো এদিক থেকে ওদিক করে নিলাম। আর ওই যে উপরে দেখছেন টেডি বিয়ারগুলো, এইগুলো সব আমার মেয়ের কিন্তু ছোটোবেলাকার। ওর পিসেমশাই যখন আসতো, মানে শ্বশুরবাড়ির থেকে পিসি আসতো, তখন পিসিদের দোকান ছিল, সেখান থেকেই একটা করে টেডি বিয়ার ওর জন্য আনতো। আর ও ভীষণ ভালোবাসতো টেডি বিয়ার নিয়ে খেলতে, তো সেগুলোকেই আমি এতদিন যত্ন করে রেখে দিয়েছিলাম। তো এইগুলোকে সেই ছোটোবেলাকার স্মৃতি হিসেবে আমি ঘরে সাজিয়ে রাখবো বলেই এতদিন পর বার করেছি। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে শোকেসের সমস্ত জামা কাপড়, যেগুলো আমার রেগুলার ওয়াইজের জামা কাপড় শোকেসেই রাখি, সেগুলো কিন্তু তিনজনেরটা তিন দিকে রেখে দিচ্ছে। সাথে বেড কভার বালিশের কভার সবই আমি আর সোনা মিলে গুছিয়ে ফেলেছি। কাজ করতে করতে এতটাই মশগুল ছিলাম কাজে, তো রাত্রিরের যে কিছু খেতে হবে সেটাও ভুলে গেছিলাম। তাই জন্য আমার সোনা কিন্তু খিচুড়ি বানিয়ে দিয়েছে। আর আজকে এই প্রথম ফার্স্ট টাইম মেয়ের হাতে খিচুড়ি খাচ্ছি, এত সুন্দর হয়েছিল। খিচুড়ি আর পাঁপড় ভাজাতে রাত্রিরের ডিনারটা কিন্তু জমে গেল। তবে কি জানেন তো, আমার বাড়ির সবাই কিন্তু ভাত খেয়েছে, শুধুমাত্র আমি আর আমার সোনাই কিন্তু খিচুড়ি খেয়েছি। কারণ বাইরে বৃষ্টি, আমাদের তো ভীষণ ভালো লাগে আর কি খিচুড়ি খেতে, তবে বাড়ির সবাই কিন্তু অতটা পছন্দ করে না। আচ্ছা, আপনাদের কেমন লাগে খিচুড়ি খেতে? আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কোথাও যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর ঘর গুছোতে গুছোতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এখন একটু শুয়ে পড়বো। আর বাকি ঘরটা এখনও সবটা গুছিয়ে উঠতে পারিনি, ওই সাইডটা রয়েছে, ওগুলো আগামীকালকে গুছিয়ে নেব। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি।